শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ প্রথম ভাগ। স্বামী গুরু মহারাজজি। কথামৃত অমৃত স্বরূপ, সহজ ও যুগোপযোগী। পথে পড়কে তোতা ভয়ে, পণ্ডিত ন ভয়ে কই। শাস্ত্র পড়ে মানুষ তোতা পাখি হয়, পণ্ডিত হয় না। ঠাকুর বলছেন, পাখি রাধাকৃষ্ণ বলে, আরও কত কি পড়ে, কিন্তু যখন বিড়ালে ধরে তখন ট্যাঁ ট্যাঁ করে, তখন আর রাধাকৃষ্ণ বলে না। পাণ্ডিত্যের দ্বারা মানুষের বুদ্ধির প্রখরতা হয়, বাকপটুতা হয়, কথা বলে লোককে মুগ্ধ করতে পারা যায়, কিন্তু তার দ্বারা সংশয় দূর হয় না। পাণ্ডিত্যের ভিতর দিয়ে মানুষ যে ভগবানকে জানতে পারে তা নয়। ভগবানকে জানবার পথ হলো অন্য, পাণ্ডিত্যের দ্বারা তাকে জানা যায় না। উপনিষদ বলছে, আত্মাকে বহু শাস্ত্রাভ্যাসের দ্বারা জানা যায় না। নায়মাত্মা প্রবচীন লভ্য। বহু শাস্ত্রের জ্ঞান অর্জন করলে যে মানুষ ভক্ত বা জ্ঞানী হয় তা নয়, বরং বহু অধ্যয়ন মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে। বহু শাস্ত্র অধ্যয়ন করবে না, কারণ তা বাগেন্দ্রিয়ের গ্লানিকর। অনেক পড়লে বুদ্ধি বিচলিত হয়। বুদ্ধিকে শুদ্ধ করবার জন্য, প্রখর করবার জন্য, একাগ্র করবার জন্যই শাস্ত্র অধ্যয়ন। কিন্তু শাস্ত্র বলছেন যে বহু শাস্ত্র অধ্যয়ন করলে উল্টে বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যায়। ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যালকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, পঞ্চদশী টসী পড়েছ? সান্যাল মশাই উত্তরে বলেছিলেন, সে কার নাম মশাই? আমি জানি না। শুনেই ঠাকুর বললেন, বাঁচলুম, কতগুলো জ্যাঠা ছেলে ওইসব পড়ে আসে, কিছু করবে না, অথচ আমার হাড় জ্বালায়। কতগুলো বই পড়ে তার বদহজম হয়, মানুষ পণ্ডিত মূর্খ হয়। সে মনে করে যে সে পণ্ডিত হয়েছে, কিন্তু সত্যি সত্যি সে যে মূর্খ এ বোধ তার হয় না। এই জন্য শাস্ত্রই বারবার বলছেন, বহু শাস্ত্র অধ্যয়ন করে তাকে জানা যায় না। একটু ধর্মভাব এলেই মানুষ গীতা, পঞ্চদশী, বেদান্তের গ্রন্থ এইসব পড়বার চেষ্টা করে, কিন্তু তার পরিণাম কি হয়? পরিণাম এই হয় যে বুদ্ধি বিভ্রান্ত হয়। তাহলে কি শাস্ত্র পড়ব না? এমন কথা ঠাকুর বলেননি, বা শাস্ত্রও এমন কথা বলেন না। পড়ব, কিন্তু তার জন্য যে বিবেক দরকার, যে শ্রদ্ধা দরকার, সেই বিবেক, সেই শ্রদ্ধা অর্জন করে তবে পড়ব। শাস্ত্র মানুষকে কতদূর বিভ্রান্ত করেন তা শাস্ত্রের অসংখ্য মতবাদ থেকে আমরা বুঝতে পারি। কেউ বলছে শাস্ত্র এই কথা বলছেন, কেউ বলছে শাস্ত্র অন্য কথা বলছেন। এই নিয়ে আজ পর্যন্ত কোনো মীমাংসা হচ্ছে না, এবং মীমাংসা না হওয়ার কারণ এই যে সকলেই খোসা নিয়ে টানাটানি করছে। শাস্ত্রের ভিতরে যে সার বস্তু তাতে পৌঁছাতে পারছে না। ঠাকুর বলেছেন, শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু নেওয়া খুব বড় কঠিন, কাজেই শাস্ত্র আমরা সহজে বুঝতে পারি না। তাহলে উপায় কী? উপায় হচ্ছে যাদের জীবনের দ্বারা শাস্ত্র প্রাণবন্ত হচ্ছেন তাদের জীবনালোকে শাস্ত্রকে দেখা। তা না হলে শাস্ত্র বোঝা যায় না। শাস্ত্র বুঝতে আমরা যদি নিরপেক্ষভাবে চেষ্টা করি, স্বতন্ত্রভাবে নিজেদের বুদ্ধি খাটিয়ে, আমাদের সাধ্য নেই যে তার মর্ম আমরা স্পর্শ করতে পারি। কারণ সেক্ষেত্রে আমরা কথার মারপ্যাঁচই খালি দেখব আর বিভ্রান্ত হব। যেমন অনেক পাশ্চাত্য পণ্ডিত ভাষাবিদ হিসাবে শাস্ত্রের মর্মোদ্ধার করতে গিয়ে কত যে বিভ্রম সৃষ্টি করেছেন তার ইয়ত্তা নেই। এ স্বাভাবিক, কারণ তারা যে যন্ত্র দিয়ে শাস্ত্রকে বুঝতে চেষ্টা করেছেন সেই মনরূপ যন্ত্রটি শুদ্ধ হয়নি। অতএব তার ভিতর দিয়ে শাস্ত্রের প্রকৃত তাৎপর্য কিছুতেই প্রতিভাত হয়নি। সুতরাং একমাত্র উপায় হলো এই যে যারা তাদের জীবনালোকে শাস্ত্রকে উদ্ভাসিত করেছেন, যারা নিজেদের প্রাণ দিয়ে শাস্ত্রকে প্রাণবন্ত করেছেন, তাদের জীবনালোকে শাস্ত্রকে বুঝতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই।
কথামৃত এই দিক দিয়ে আমাদের অভ্যর্থ সহায় হবে। এর ভিতর দিয়ে আমরা সত্যকে এত সহজে জানতে পারবো যে অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। জগতের আদিকাল থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত মানুষের যত সমস্যা উপস্থিত হয়েছে তার এত সুষ্ঠু এত সহজ সমাধান আর কোথাও পাওয়া যায় কি না সন্দেহ। ঠাকুর বলতেন নবাবী আমলে টাকা, বাদশাহী আমলে চলে না। বলতেন আগে সাদাসিধে জ্বর হতো, সামান্য পাঁচন ইত্যাদিতে সেরে যেত। এখন যেমন ম্যালেরিয়া জ্বর, তেমনি গুপ্ত ওষুধ। ভাব হচ্ছে এই যে প্রাচীন পদ্ধতিতে নবীন সমস্যার সমাধান হয় না। যুগ বদলে গিয়েছে, অনেক সমস্যা এসেছে যা আগে ছিল না। নবীন সমস্যার জন্য নবীন কোনো আলোকের সন্ধান চায় যার দ্বারা সমস্যার সমাধান হতে পারে। নারদীয়া ভক্তি, ঠাকুরের জীবন এবং তার কথামৃতে এই নবীন সমস্যাগুলির অপূর্ব সমাধান আমরা পাই। কতভাবে যে তিনি আমাদের জীবনের সমস্যাগুলির সহজ সমাধান করে দিয়েছেন তা দেখে আশ্চর্য হতে হয়। বলেছেন আগে লোকে যোগ যাগ তপস্যা করত, এখন কলির জীব অন্নগত প্রাণ দুর্বল মন একাগ্র হয়ে করলে এক হরিনামেই সব সংসার ব্যাধি দূর হয়। বলেছেন ঋষিদের মতো কঠোর তপস্যা করবে, তোমাদের সে সময় কোথায়? তোমরা অল্পায়ু, অন্নগত প্রাণ, সময় নেই। যাগ যজ্ঞ অত বিরাট আড়ম্বর করে কারা আড়ম্বর করে করা তোমাদের দরকার হবে না। কি দরকার হবে তা নানাভাবে বলেছেন। নারদীয়া ভক্তির কথা বলেছেন। সে ভক্তি কোনো বিশেষ সম্প্রদায়ের ভক্তি নয়। নারদীয়া ভক্তির অর্থ শুদ্ধা ভক্তি, শরণাগতি সহকারে ভক্তি, যাতে ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করে। কি করে করে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, মা আমি কিছু জানি না, তুমি আমাকে সব জানিয়ে দাও, বুঝিয়ে দাও কেমন করে তোমাকে পেতে হয়। আর সাধন ভজন আমি জানি না, যা করবার আমাকে দিয়ে করিয়ে নাও। এই যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ, এরই নাম নারদীয়া ভক্তি। ভাবটা হচ্ছে এই যে তাঁর কাছে কিছু চায় না, খালি তাঁকে চায়। ভগবানকে সেখানে উপায় বলে গ্রহণ করা হচ্ছে না, অর্থাৎ তাঁকে ডাকছি তিনি আমার রোগ ভালো করে দিন, আমার সম্পদ বাড়িয়ে দিন, আমার আত্মীয় পরিজন সকলকে সুখে রাখুন, সবাইকে দীর্ঘজীবী করুন, এই উদ্দেশ্যে নয়। এইগুলি মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাগুলি পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে ঠাকুর বারণ করেছেন। কেন? বলছেন রাজার কাছে গিয়ে কেউ কি লাউ কুমড়ো চায়? ভগবান এসব দেন, দিতে পারেন না তা নয়, কিন্তু তিনি আরও অনেক কিছু দেন। তিনি কল্পতরু, তাঁর কাছে যা চায় তাই যদি পাওয়া যায় তাহলে ছোটোখাটো জিনিস চাইবো কেন? একেবারে তাঁকেই চেয়ে বসি না কেন? তাঁকেই যদি পাই তাহলে আর কিছু অপ্রাপ্ত থাকে না। যং লব্ধা চাপরং লাভং বন্যতে নাধিকং ততঃ। যাকে পেয়ে তার চেয়ে অনেক বড় কিছু লাভ আছে কেউ মনে করে না। ধ্রুবের উপাখ্যানে আছে যে ধ্রুব বিমাতার কাছে অপমানিত হয়ে অতিশয় ক্ষুব্ধ মনে মায়ের আদেশে তপস্যা করতে গেলেন। কেন না বাপের যে রাজ্য তার চেয়েও বড় রাজ্য চাই তাঁর। ছোট ছেলের যেমন মনে হয় অভিমানে আঘাত লেগেছে, বাবার যা রাজ্য তার চেয়েও বড় রাজ্য চায়। ভগবানের কাছে একান্তভাবে প্রার্থনা করছেন তিনি। শিশুর একান্ত প্রার্থনা ভগবানকে অস্থির করেছে। আবির্ভূত হয়েছেন সামনে। ধ্রুবকে বলছেন কী বর চাও বলো। ধ্রুব বিপদে পড়ে গেলেন। বললেন বর তো কিছু চাই না। সে কি ধ্রুব, তুমি মনে করে দেখো কি যেন তুমি চাইছিলে, যার জন্য তপস্যা করছো। তখন ধ্রুবের মনে পড়ল। বলতেন হ্যাঁ, আমি স্থানাবিলাসী হয়ে একটা রাজ্য আকাঙ্ক্ষা করে বড় রাজ্য একটা চেয়ে তপস্যা আরম্ভ করেছিলাম, কিন্তু আমি যা চাইছিলাম তার চেয়ে ঢের বড় জিনিস পেয়ে গিয়েছি। কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে গিয়েছি, বহুমূল্য জিনিস পেয়েছি। হে প্রভু, আমি কৃতার্থ হয়ে গিয়েছি, আর বর চাই না। এরই নাম অহৈতুকী ভক্তি, নিঃস্বার্থ ভক্তি,
নারদীয়া ভক্তি। এই নারদীয়া ভক্তি বৈষ্ণবের হবে, শাক্তেরও হবে, হিন্দুদেরও শুধু নয়, অন্য অন্য ধর্মাবলম্বীরও হবে। এ না হলে আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের অধিকার হয় না। এই সহজ কথাটি কথামৃতে আমরা বারবার করে পাব।